হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের মিঠু ম্যাম। আজকে প্রথম শ্রেণীর সহজ পাঠের পঞ্চম পাঠে যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আগের ভিডিওতে আমরা পঞ্চম পাঠের গল্পের ওপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা পঞ্চম পাঠের কবিতার ওপর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওটা ছিল প্রথম শ্রেণীর সহজ পাঠ পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1, আর এইটা হচ্ছে পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে শুধু কবিতার ওপরে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো কি কি আছে চলো দেখে নেওয়া যাক। আমার কাছে পিডিএফ রয়েছে, সেই জন্য আমি 40 থেকে 45 লিখেছি, তবে তোমাদের সহজ পাঠ বইয়ে পঞ্চম পাঠ 33 থেকে 36 পাতা পর্যন্ত রয়েছে। প্রথম প্রশ্ন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ লেখো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সে তার শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এটা হচ্ছে আমাদের ছোট নদী কবিতাটার প্রথম 8 লাইন। এই যে 4 8 লাইন। তারপরের প্রশ্ন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটির শেষ 8 লাইন মুখস্থ লেখো। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খড়তর, মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে চোটে, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এটা হচ্ছে শেষ 8 লাইন। তবে যদি তোমাদেরকে বলে যে আমাদের ছোট নদী কবিতাটির শেষ 6 লাইন মুখস্থ লেখো, শেষ 6 লাইন মুখস্থ লিখতে বললে এই যে এইখান থেকে হবে, আষাঢ়ে বাদল নামে থেকে শুরু হবে শেষ 6 লাইন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আমাদের ছোট নদী কিভাবে চলে? আমাদের ছোট নদী বাঁকে বাঁকে চলে। ছোট নদীতে কোন মাসে হাঁটু পর্যন্ত জল থাকে? ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু পর্যন্ত জল থাকে। ছোট নদীতে কি কি পার হয়? ছোট নদীতে গরু ও গাড়ি পার হয়। ছোট নদীর দুই ধার ও পাড়ি কিরকম? ছোট নদীর দুই ধার উঁচু ও পাড়ি ঢালু। কোন পাখি কিচিমিচি করে? শালিক পাখি কিচিমিচি করে। রাতে কিসের ডাক শোনা যায়? রাতে শেয়ালের ডাক শোনা যায়। ছেলে মেয়েরা কিসে জল ভরে গায়ে ঢালে? ছেলে মেয়েরা গামছায় জল ভরে গায়ে ঢালে। আঁচলে ছেঁকে তারা কি মাছ ধরে? আঁচলে ছেঁকে তারা ছোট মাছ ধরে। থালা ও ঘটিগুলি কি দিয়ে মাজে? থালা ও ঘটিগুলি বালি দিয়ে মাজে। বধূরা কাপড় কেচে কোথায় যায়? বধূরা কাপড় কেচে গৃহ কাজে যায়। কোন মাসে বাদল নামে? আষাঢ় মাসে বাদল নামে। ঘোলা জলে পাঁকগুলি কেমন করে ছোটে? ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। কোন উৎসবে পাড়া জেগে ওঠে? বর্ষার উৎসবে পাড়া জেগে ওঠে। এইগুলো ছিল ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর। যারা ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে পারবে তারা এইভাবে ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখবে, আর যারা মনে করছো ফুল সেন্টেন্সে প্রশ্নের উত্তর লিখতে পারবে না তারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখবে। এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আমাদের ছোট নদী কিভাবে চলে? বাঁকে বাঁকে। ছোট নদীতে কোন মাসে হাঁটু পর্যন্ত জল থাকে? বৈশাখ মাসে। ছোট নদীতে কি কি পার হয়? গরু ও গাড়ি। ছোট নদীর দুই ধার ও পাড়ি কিরকম? দুই ধার উঁচু ও পাড়ি ঢালু। কোন পাখি কিচিমিচি করে? শালিক পাখি। রাতে কিসের ডাক শোনা যায়? শেয়ালের। ছেলেমেয়েরা কিসে জল ভরে গায়ে ঢালে? গামছায়। আঁচলে ছেঁকে তারা কি মাছ ধরে? ছোট মাছ। থালা ও ঘটিগুলি কি দিয়ে মাজে? বালি দিয়ে। বধূরা কাপড় কেচে কোথায় যায়? গৃহ কাজে। কোন মাসে বাদল নামে? আষাঢ় মাসে।
ঘোলা জলে পাঁকগুলি কেমন করে ছোটে? ঘুরে ঘুরে ছোটে। কোন উৎসবে পাড়া জেগে ওঠে? বর্ষার উৎসবে। যারা এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখবে তাদের জন্য আমি আন্ডারলাইন করে বলে দিলাম যে এক কথায় বা দু কথায় প্রশ্নের উত্তর লিখতে হলে কতটা লিখতে হবে। নিচের শব্দগুলির সঠিক অর্থ লেখো। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস। ঢালু নিচের দিকে নেমে গেছে এমন ভূমি। চিকচিক উজ্জ্বল। কাশবন কাশ ফুলের বন। কিচিমিচি পাখির ডাক। ঝাঁক দল। হাঁক ডাক। ছায়াতলে ছায়ার নিচে। নাহিবার স্নান করার। কালে সময়। কভু কখনো। নাওয়া চান করা। আঁচল শাড়ির অংশ। বধূ বউ। বাদল বর্ষা। খরতর জোরালো। মহাবেগে তীব্র গতিতে। কলকল জল বয়ে যাওয়ার শব্দ। ঘোলা কাদা মেশানো। কুল তীর। সারা কোলাহল। উৎসব আনন্দ অনুষ্ঠান। শূন্যস্থান পূরণ করো। আমাদের ছোট নদী চলে ড্যাশ 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 মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় ড্যাশ পার হয় ড্যাশ পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। চিকচিক করে ড্যাশ কোথা নাই কাদা এক ধারে ড্যাশ ফুলে ফুলে ড্যাশ। চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা ড্যাশ ঝাঁক রাতে ওঠে থেকে থেকে ড্যাশ হাঁক। কিচিমিচি করে সেথা শেয়ালের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। এখানটা আমার ভুল বলা হয়ে গেছিল, ওটা শালিকের হবে, আমি ভুল করে শেয়ালের বলে ফেলেছিলাম। মানুষ মাত্রই ভুল হয়। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি ড্যাশ ড্যাশ ড্যাশ। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। ড্যাশ বিকালে কভু নাওয়া হলে পরে ড্যাশ ছাঁকিয়া তারা ড্যাশ ড্যাশ ধরে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে ড্যাশ ড্যাশ মাঝে বধূরা কাপড় কেচে যায় ড্যাশ। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে। ড্যাশ বাদল নামে নদী ভড় ভড় মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড় মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কলকল ড্যাশ ওঠে ঘোলা জলে ড্যাশ ঘুরে ঘুরে ছোটে। মহাবেগে কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাঁকগুলি ঘুরে ঘুরে ছোটে। ড্যাশ উৎসবে জেগে ওঠে পাড়া। বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করো। তালব্য সহায়িকা বয় ঐকার খ সাজালে হবে বৈশাখ। টয় হস্যু হয় চন্দ্রবিন্দু আকার ল বর্গীর জ সাজালে হবে হাঁটু জল। তালব্য স দন্তন্য ব কয়াকার সাজালে হবে কাশবন। লয় হস্যি তালব্য সহায়িকার ক সাজালে হবে শালিক। ল অন্তস্থ আয়কা তালব্য সহায়িকা সাজালে হবে শেয়াল। ন ব আ ম সাজালে হবে আমবন। ল ব তয়াকার দন্তন্য সাজালে হবে তালবন। দন্তন্য বয়াকা পয়াকা ময়হস্য ডয়শূন্য রয়াকা সাজালে হবে বামুন পাড়া। ধয় দীর্ঘ ব বয়শূন্য রয়াকা সাজালে হবে বধূরা। হ কয়াকা গয় রি বর্গীর জয়িকা সাজালে হবে গৃহ কাজে। বাক্য রচনা করো। নদী। আমাদের বাড়ির কাছে গঙ্গা নদী রয়েছে। বৈশাখ বাংলা বছরের প্রথম মাস হলো বৈশাখ মাস। কাদা বৃষ্টি হলে চারিদিক কাদা হয়ে যায়। কাশবন পুজোর সময় কাশবন দেখতে পাওয়া যায়। শেয়াল গ্রামে শেয়াল দেখতে পাওয়া যায়।
ছোট মাছ, পুকুরের জলে অনেক ছোট মাছ থাকে। আষাঢ় মাস থেকে বর্ষা শুরু হয়। উৎসব, বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা। এখানে একটা জিনিস আমি এখানে দিতে ভুলে গেছি, যখন তোমরা বাক্য রচনা করবে আর যে শব্দটা দিয়ে তোমরা বাক্য রচনা করছো, বাক্যটা লেখার পরে সেই শব্দটার নিচে আন্ডারলাইন করে দিতে হবে। যেরকম আমি এখানে ছোট মাছ দিয়ে একটা বাক্য রচনা করেছি, আর এই যে এই পুরো লাইনটার মধ্যে ছোট ছোট মাছ কথাটা এইখানে আছে, সেই জন্য ছোট মাছের তলায় আমি আন্ডারলাইন করেছি। আর এখানে আমি আন্ডারলাইন করতে ভুলে গেছি, তো এখন করছি। দেখো, আষাঢ় কথাটা, এই লাইনটার মধ্যে আষাঢ় কথাটা কোথায় আছে? এখানে আছে, তাই আমি এখানে একটা আন্ডারলাইন করব। উৎসব কথাটা কোথায় আছে? এইখানে আছে, তাই আমি এখানে একটা আন্ডারলাইন করব। তো এটা তোমাদেরকে আমি বলে দিলাম, যে যেটা এর আগেও আমার ভিডিওতে দেখেছো, আমি যখন বাক্য রচনা তোমাদেরকে বলে দিই তখন আমারও এরকম বাক্য রচনা করার পর এরকম আন্ডারলাইন করা থাকে, এই জন্যই আন্ডারলাইন করা থাকে। এইটাই হচ্ছে বাক্য রচনা লেখার নিয়ম। যে শব্দটা দিয়ে তোমাকে বাক্য রচনা লিখতে দেবে, সেই শব্দটা দিয়ে বাক্যটা লেখার পরে সেই লাইনটার মধ্যে সেই শব্দটা যেখানে থাকবে সেই শব্দের নিচে একটা আন্ডারলাইন করে দিতে হবে, যাতে টিচার যখন দেখবে তখন যাতে দেখতে পায় যে যে শব্দটা দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে সেই শব্দটা সেই লাইনটার মধ্যে রয়েছে কিনা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এই আন্ডারলাইনটা দেওয়া হয়। এটাই হচ্ছে বাক্য রচনার নিয়ম। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। আমাদের ছোট ফাঁকা চলে বাঁকে বাঁকে, নদী নাকি পুকুর? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। ড্যাশ মাসে তার হাঁটু জল থাকে, শ্রাবণ নাকি বৈশাখ? বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। একধারে ফাঁকা ফুলে ফুলে সাদা, কাশবন নাকি আমবন? একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আর পারে আমবন ফাঁকা চলে, জামবন নাকি তালবন? আর পারে আমবন তালবন চলে। ফাঁকা দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বালি নাকি মাটি? বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে। ড্যাশ বাদল নামে নদী ভড় ভড়, শ্রাবণে নাকি আষাঢ়ে? আষাঢ়ে বাদল নামে নদী ভড় ভড়। বিপরীত শব্দ লেখো। আমাদের, তোমাদের, ছোট বড়, সাদা কালো, রাতে সকালে। নিচের শব্দগুলির সাথে মিল আছে এমন একটি করে শব্দ লেখো। মাস, ঘাস, গাড়ি, বাড়ি, বালি, কালি, কাদা, সাদা, রাত, হাত, আম, জাম, থালা, মালা, দুই, রুই। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পঞ্চম পাঠের কবিতার প্রশ্ন উত্তর এইগুলোই ছিল, সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিলাম। এইটা ছিল প্রথম শ্রেণীর পঞ্চম পাঠ, প্রশ্ন উত্তর পার্ট 2। এখানে শুধু পঞ্চম পাঠের কবিতা নিয়ে আলোচনা হলো। এর আগের ভিডিওটা ছিল পঞ্চম পাঠ প্রশ্ন উত্তর পার্ট 1, সেখানে পঞ্চম পাঠের যে গল্পটা ছিল সেই গল্পের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। এখনো পর্যন্ত আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের প্রথম পাতা থেকে পঞ্চম পাঠ পর্যন্ত পড়েছি এবং প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি। তার মধ্যে আজকের ভিডিওটা ছিল একটা। এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নেবে, সেখানে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। ক্লাস 1 সহজ পাঠ বলে একটা প্লেলিস্ট আছে, সেখানে যাবে, সেখানে গেলেই দেখতে পাবে যে প্রথম থেকে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দাও যাদের এই ভিডিওটা খুব দরকার। আর আজকে যদি আমার ইউটিউব চ্যানেলে কেউ নতুন থেকে থাকো আর এখনও পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিঠুকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা প্রথম শ্রেণীর সহজ পাঠের ষষ্ঠ পাঠ নিয়ে আলোচনা করব।